ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। একটু ডিটেল স্ট্র্যাটেজিতে ঢুকি। তো প্রিলিমসে যেটা ইংলিশে 25 মার্কস, যেটা সম্পূর্ণ পুরো এক্সাম থেকে ডিট্যাচ, কারণ ওটা শুধুমাত্র প্রিলিমসের জন্যই পড়তে হয়। তো সেটার জন্য পার্টিকুলার কি স্ট্র্যাটেজি ফলো করেছিলেন, কি পড়েছিলেন? সত্যি কথা বলতে গেলে এই জায়গাটার জন্য আমি কোনো আলাদা করে স্ট্র্যাটেজি ফলো করিনি বা আমি আলাদা করে প্রিপারেশন নেই এই 25টা মার্কসের জন্য। কারণ এটা খুবই প্রিলিমিনারি একটা লেভেলের টেস্টিং হয়। এখানে খুব কঠিন জিনিস তো জিজ্ঞেস করা হয় না। এবং আমি এই বিষয়ে একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে এই জায়গাটাতে খুব স্লিপ হয়ে যাওয়ার মানে নেগেটিভ মার্কিং হওয়ার খুব একটা চান্সেস থাকে। কাজেই খুব কনফিডেন্ট না হলে আমি 25টার মধ্যে কিন্তু বেশি অ্যান্সার করবো না। অন্যান্য এরিয়ার ক্ষেত্রে যতটা আমি রিস্ক নিতাম, মানে অপশন এলিমিনেট করে একটা অ্যান্সার করার চেষ্টা করতাম, এই ক্ষেত্রে আমি এটা করতাম না। অপশন এলিমিনেশনটা অতটা চেষ্টা করতাম না, কারণ আমি মনে করতাম এখানে একটা নেগেটিভ হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং 100% কনফার্ম হলে তবেই আমি ওই ইংলিশের কোশ্চেন গুলোকে অ্যাটেম্প্ট করবো। এবং ঘটনাচক্রে দেখা যেত যে 20টার মতো অ্যান্সার আমি করতে পারতাম, 20+। কারণ এটা কিছুটা ডিপেন্ড করছে যে আমাদের যে স্কুলিং, যে শিক্ষা আমরা যা স্কুল থেকে পড়ে মানে যে স্কুল থেকে পড়েছি এবং ছোটবেলা থেকে আমরা যেরকম ভাবে একটা ইংরেজি ভিত তৈরি হয়েছে আর একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, তার উপরে কিন্তু নির্ভর করছে যে সেই কনফিডেন্সটা কিরকম আসবে। তো আমার ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই কোনো অবস্টাকেল হয়নি এবং আলাদা করে প্রিপারেশনও নিতে হয়নি কোনো এই এরিয়াটার ক্ষেত্রে। কারণ আমারও মনে হয় প্রিপারেশন নিয়েও যে খুব বেশি লাভ হবে এখানে তা কিন্তু নয়। কারণ একটা ফ্রেজাল ভার্ব বা যে জিনিসগুলো জিজ্ঞেস করা হয় বা সিনোনিম অ্যান্টোনিম কয়েকশো কয়েক হাজার হয়, তুমি এটা কত মুখস্থ করবে যে ওই জিনিসটাই কমন আসবে কি আসবে না? তার থেকে ভালো যে রিডিং হ্যাবিট তৈরি করা এবং প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো দেখে যাওয়া, সেখান থেকে যদি কিছু আসে তো পারবে। আর নিজের যদি কিছু ভিত থাকে, যদি একেবারেই খুব উইক হও ইংলিশে, তাহলে সেই জায়গাটা কাজ করতে হবে। না হলে এমনিতে আমার মনে হয় এটা করা যেতেই পারে, মানে অ্যাটেম্প নেওয়া যেতেই পারে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইংলিশকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা অনেক বেশি। কারণ অনেকেই খুব স্ট্রাকচার ভাবে ট্রিট করতে চায়, খুব গ্রামাটিক্যাল সেন্সে ট্রিট করে। তো সেটা যদি স্কুলিং না থাকে তো সেক্ষেত্রে হঠাৎ করে তৈরি করা টাফ, সত্যি টাফ। হুম। মানে এতগুলো পেপারের সঙ্গে শুধু ইংলিশটাকে করা। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।